আসসালামু আলাইকুম। আপনি যে কোনো সেক্টরেই জব করেন না কেন আর উদ্যোক্তা হন না কেন, আপনাকে বেসিক্যালি প্রধানত এই ৩টা জিনিস পরিহার করতেই হবে। যেমন প্রথমেই রাগ। আপনার রাগ কন্ট্রোল করা জানতে হবে। আপনার রাগ, আমার অনেক রাগ, আমি অল্পতে রেগে যাই, অনেকে এই কথাগুলো বলে গর্ব করেন। রাগ প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে, বাট এটা কন্ট্রোল করা জানতে হবে। হুটহাট রাগারাগি করা যাবে না। আপনার ইগো কমাইতে হবে। আপনার বদমেজাজি যে অভ্যাসটা যদি থাকে, স্বভাবটা থাকে, এটা কমাইতে হবে। কেননা চাকরি ক্ষেত্রে দেখা যায় যে আপনার জুনিয়র অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে ফেলাইছে, একটা কথা বলছে, আপনার ইনস্ট্যান্ট রাগ হইতেছে, বাট কিছু বলা যাবে না। সেম ভাবে আপনার সিনিয়রের কাছ থেকে অনেক কথা শুনতে হবে, আপনার রাগ হবে, আপনার ইগোতে লাগবে, বাট আপনি কিছু বলতে পারবেন না। বললে কি হবে? বললে হয়তো আপনি তার কাছে ভালো একজন ব্যক্তি হিসাবে থাকবেন না, বা উনি বেয়াদব, বিভিন্ন অনেক কিছু ভাববে। তো সেম ভাবে আপনি যখন উদ্যোক্তা হবেন, উদ্যোক্তাদেরও এই ধরনের রাগ, বদমেজাজি, ইগো, এগুলো একদম ঝেড়ে ফেলতে হবে। কেন ঝেড়ে ফেলতে হবে? যে এই ইগো, বদমেজাজি বা এই রাগ দিয়ে আপনি কখনো সামনে আগাতে পারবেন না। এই মনে করেন লাস্ট 2 দিন ধরে আমাদের এখানে বর্ষা, প্রচুর এলাকায় বর্ষা হইতেছে। তো বর্ষার কারণে আমাদের এই টিনে এক সাইডের 5টা রুমের ভিতরে একটা রুমের ভিতরে পানি পড়তেছে। তো আমাদের বাসাওয়ালারে ডেকে এনে বললাম যে আঙ্কেল, রুম থেকে তো পানি পড়তেছে, কি করা যায়? তো উনি বলতেছে, বাবা আমার এই জায়গা জমি নিয়ে খুব ব্যস্ত আছি, আমার পক্ষে আপাতত সম্ভব না, 1 সপ্তাহ পরে। দেখেন, 1 সপ্তাহ, এই 2 দিনে আমার প্রায় অনেক ফেব্রিক্স নষ্ট হয়ে গেছে, ফেব্রিক্স ভিজে গেছে সারাদিন। আজকে কালকে শুকাইছি, আজকে শুকাইছি। তা আমি কি আরো 1 সপ্তাহ তার জন্য অপেক্ষা করব? কিছুই করার নাই। রাগ হয়েছে, ওই রাগটা রাইখা নিজে এই যে পুটিং কিনে নিয়ে আসছি, নিজেই টিনে উঠে 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 ছিদ্রগুলো বন্ধ করতেছি। সুতরাং এই ওনার উপরে যদি রাগ দেখায়, ওনার যায় আসে না। কেন? ওনার অনেক দোকান আছে, ওনার অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাট আমার এর থেকে বেস্ট অপশন বর্তমানে নাই। আমার এটাই লাগবে, যে কারণে আমি করতেছি। ঠিক সেম ভাবে আপনারাও আপনাদের কর্মক্ষেত্রে হোক, উদ্যোক্তা লাইফে হোক, বা যাই করেন না কেন, এই 3-4টা জিনিস আপনাদের পরিহার করতে হবে। আর এর পরিবর্তে যদি আপনি আপনার ক্যারিয়ারে ডেভেলপ করতে চান, তাহলে বেসিক আর কিছু জিনিস রিকোয়ারমেন্ট, যেমন একটা জায়গা ফেলাইছেন, আবার কিছু গ্রহণ করতে হবে। যেমন ডিসিশন মেকিং, যে এখন এইখানে পানি পড়তেছে, কি করতে হয়? আঙ্কেল যদি সমাধান দেয় না, আমার সমাধান করতে হবে। ডিসিশন মেকিং দ্রুত করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, আপনার ভিতরে লিডারশিপ গুণ থাকতে হবে, আপনার কমিউনিকেশন গুণ ভালো থাকতে হবে, আপনার কোলাবোরেশন গুণ ভালো থাকতে হবে, যে আপনি আপনার টিমের সাথে বা ক্রস ফাংশনাল যে টিমগুলো আছে ওদের সাথে রিলেশনশিপ ভালো বিল্ড আপ করতে হবে। মোট কথা, যে ওই 3-4টা আপনার ডে বাই ডে কমাইতে হবে, আর বাকি যে গুণগুলো আছে ওইগুলো আপনার ডে বাই ডে ইনক্রিজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি জবে থাকেন বা ব্যবসা করেন, যাই করেন না কেন, ওখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।